যিনি বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাননীয় সন্তোষ রায়। তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মদক্ষতা, সেই দক্ষতা দেখার পর তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি আমাদের সঙ্গে এসছেন এবং এখনো তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য। আমরা এই কপিটা জেরক্স করে সবাইকে দিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ বিজেপি 2014 পর থেকে অটল আদবানির বিজেপি আর নেই। বর্তমান এক ঔদ্ধত্য সম্পূর্ণ জমিদারি এবং কর্পোরেট ব্যবসায়ী কোটিপতিদের বিজেপিতে পরিণত হয়েছে, যেখানে আমাদের মতো নিঃস্বার্থ সংগ্রামী আদর্শ নীতিনিষ্ঠ নেতৃত্বের থাকার কোনো জায়গা নেই, কোনো মূল্য নেই, ওদের দৃষ্টিতে আমাদের কোনো সম্মান নেই। যেটা চরম একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে বহুদিন ধরে অপমান অনুভব করছিলাম, কিন্তু বহুবার ভাবে বহু রকম ভাবে এদের চেষ্টা করার পরে এদের পরিবর্তন নেই। একজন রাজনৈতিক কার্যকর্তা হিসাবে তার প্রথম যে স্বপ্ন থাকে, আশা থাকে, সেটা হচ্ছে তার রাজনৈতিক সম্মান, রাজনৈতিক স্বীকৃতি এবং রাজনৈতিক সহমর্মিতা, যার কোনো স্তর থেকে বর্তমান বিজেপির মধ্যে কোনো অবস্থায় নেই, যেটা চরমভাবে আমাকে ব্যথিত করেছে। এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আমরা প্রতিনিয়ত ফলো করি, অনুধাবন করি। সেখানে দাঁড়িয়ে সিপিএম পার্টির মতো একটা অভিশপ্ত দল 34 বছর পশ্চিমবঙ্গের শাসনের নামে যে ক্ষতি, যে গর্ত তৈরি করে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে 2011 থেকে বাংলার এই বিরাট যে ক্ষতি তাকে পূরণ করে চলেছেন, বাংলার এক সার্বিক বিকাশকে সামনে এগিয়ে নিয়ে বাংলার এই বিজেপি, সিপিএম, কংগ্রেসি অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষের স্বার্থে যেভাবে উনি কাজ করে চলেছেন, এমতো অবস্থায় আমি যদি এই বিজেপি নেতৃত্বের সঙ্গে সাথ দিই, তাহলে আমি নির্ধারিত বাংলার মানুষের সঙ্গে, বাংলার সঙ্গে বেইমানি করতে বলে আমার অন্তরাত্মা বিবেক বারবার বলেছে। তাই এত বড় সংগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সার্বিক উন্নয়নকে দেখে, তার সুযোগ্য নেতৃত্বকে দেখে, বর্তমান যুগের যুবা নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির সুপারদর্শী সুদক্ষ নেতৃত্বকে দেখে আমি সত্যিই প্রভাবিত, অনুপ্রাণিত। এবং বাংলা এবং বাংলার মানুষের স্বার্থে যদি দাঁড়াতে হয়, রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে হয়, আমার বিচারে তৃণমূলের বিকল্প আমি দেখিনি। বাংলাকে বাঁচাতে তৃণমূলের পাশে থাকা দরকার, আমাদের মতো প্রত্যেকটা বিবেক সম্পন্ন নেতৃত্বের থাকা দরকার বাংলাকে বাঁচাতে। আমি রাজ্য কমিটির সদস্য ছিলাম। না, প্রার্থী কোনো ম্যাটার নেই। আমি তো 35 বছর ধরে বিজেপি করছি, প্রার্থী কবে করলো? 24 বছর বিজেপি করার পরেই বর্ধমান পূর্বের লোকসভার আমি বিজেপির নজরে যোগ্য প্রার্থী ছিলাম, কারণ তখন বিজেপিটা 14 আগের বিজেপি ছিল, যেখানে নীতি ছিল, আদর্শ ছিল, সিদ্ধান্ত ছিল, একটা সভ্যতা ছিল। বর্তমান বিজেপিতে আমরা অযোগ্য, অপদার্থ, উপেক্ষিত। ফলে এখানে আমার প্রার্থী হওয়াটা কোনো ম্যাটার নয়, ন্যূনতম সম্মান নেই। যে কথা আজকে আমি প্রকাশ্যে এসে বলছি, এই রাস্তা আগামী দিনে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর বিজেপি এই ভূমিকা নিতে বাধ্য হবেন এবং নেবেন, তারা বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে। কারণ তাদের প্রত্যেকের মধ্যে এই পাথর চাপা যন্ত্রণা রয়েছে, যেটা আমি প্রকাশ করলাম। আগামী দিন দেখবেন সারে বিজেপি থেকে প্রকাশ হবে। তৃণমূল কংগ্রেস শুধু বাংলার জন্য নয়, সারা ভারতের জন্য দিশা দেখাবে, তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। এমতো অবস্থায় এদের বিরোধিতা করা মানে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে, বাংলার সঙ্গে প্রতারণা করা। আমরা আদর্শবান নেতৃত্ব, সারা জীবন একটা মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে লড়াই দিয়ে এসেছি, সেখানে সেই বেইমানি করবো না। কোনো অভিমান নেই। আরে ভাই, 34-35 বছর একটা রাজনৈতিক কার্যকর্তার অভিমান বলে কিছু থাকে না।
দল বেইমানি দলের বর্তমান নেতৃত্ব বিজেপির সঙ্গে বেইমানি করছে। পশ্চিমবঙ্গের সিপিএম আর কংগ্রেসের জোটকে এগিয়ে নিয়ে আসার জন্য তৃণমূলের বিরুদ্ধেই চক্রান্ত চলছে। পশ্চিমবঙ্গের বিজেপির রাজনৈতিক এবং সাংগঠনিক এবং প্রার্থী চয়নের সারে ব্যাটারটা দেখুন। 2022 সালে পশ্চিমবঙ্গে সিপিএম কে সেকেন্ড পজিশন পৌরসভায় পাইয়ে দিয়েছে বিজেপিরা, কোন রকম শিক্ষা নেয়নি। 2024 সালে তৃণমূল সরকারে আসবে, 35+ লোকসভা নিয়ে আসবে। এই সরকারে আসবে বলছি, মানে সাফল্য নিয়ে আসবে 35+, লিখে রাখুন। এবং তৃণমূল এই সিপিএম এবং কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান নেবে, আর বিজেপি তৃতীয় চতুর্থ স্থান পাবে। এর মূল কারণ হচ্ছে বিজেপিতে নেতা নেই, এই যে কর্মী নেই, নেতা নেই। সিপিএম এর একটা বড় অংশ 11-র পর থেকে বিকল্প হিসেবে 34% সিপিএম বিজেপিতে এসেছিলেন, যারা এই 10-15 বছর ধরে বিজেপি নেতৃত্বের আচরণ, ব্যবহার এবং তাদের এই ভূমিকায় চরমতম হতাশ এবং আতঙ্কিত। কারণ পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠার জন্য বিজেপির নেতৃত্ব ভূমিকা নিচ্ছে না, এখানে কংগ্রেস আর সিপিএম কে পজিশন দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এক পরিকল্পিত সাজো সামজা চক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল আর বাংলার বিরুদ্ধে। আমি বলছি তো, একজন 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 মানে বাংলা প্রেমী এবং একজন সত্যিকারের রাজনৈতিক কার্যকর্তার ভূমিকা, তার অন্তরাত্মা বারবার এটাই বলবে যে বাংলা এবং বাঙালির স্বার্থে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের বিকল্প, আগামী দিনে ভারতবর্ষে দিশা দেখাবে। সন্তোষবাবু, কদিন আগে আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকারকে প্যারাশুট লিডার বলেছেন এবং তাকে এরকম চ্যালেঞ্জও জানিয়েছেন যে আগে বিধানসভায় পদত্যাগ করে লোকসভায় তিনি ক্ষমতা থাকলে লড়ুন, এটা যেমন বলেছেন। পাশাপাশি বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে আপনি ভালো ক্যান্ডিডেট এবং জয়ী ক্যান্ডিডেট হওয়ার মতন কথাও খানিকটা উল্লেখ করেছেন আপনার সোশ্যাল মিডিয়ায়। এখন তৃণমূলে জয়েন করেছেন, কি বলবেন? দিলীপ ঘোষের জেতার কোনো সম্ভাবনা নেই, আমি সেখানেও বলিনি। দিলীপ ঘোষকে এনআরসির শিকার বানানো হয়েছে বলে। বিজেপিতে এখন এনআরসি তে ভরা। ভারতবর্ষে এনআরসি চালু করার আগে পশ্চিমবঙ্গ বিজেপিতে এনআরসি চালু করা দরকার। সব অনুপ্রবেশকারী মালিক হয়ে বসে আছে বিজেপি, আর আমাদের মতো যারা আদি বিজেপি, আমাদেরকে লাথিয়ে ভাগতে হচ্ছে। দিলীপ ঘোষ জিতবে না, দিলীপ ঘোষকে হারাবার